তো নমস্কার, শুভ সকাল। আদিবাসী ফ্যামিলি ব্লগ থেকে সকলকে স্বাগত ও অনেক অনেক ভালোবাসা। আশা করি সকালে ভালো আছেন আর সুস্থ আছেন। আর আজকে আমি সকাল সকাল চলে এসেছি একটা পুকুর পাড়ে। আর এই পুকুরটা অবশ্য আমার নিজের নয়, কিন্তু আমার গ্রামের এক মামার। আর এই পুকুর থেকে কী সংগ্রহ করে আপনারা দেখুন আর সঙ্গে থাকুন, লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আজকের ভিডিও এখান থেকেই শুরু করছি। চলুন, অলরেডি পুকুরে কিন্তু আমি নেমে পড়েছি আমার নিজের কাজের জন্য। শাপলা শাপলা ফুল তুলতে এসেছি। এই দেখুন ফুলটা কত সুন্দর হয়েছে, আর শাপলাটাও খুব সুন্দর ডাটা হয়েছে। আর এরভাবে কিন্তু আমি তুলে নেব। আর এখানে কিন্তু অনেক রকম শাপলা আছে। এই দেখুন, এটা লাল, এটা কিন্তু খাওয়া যায় না, এটা আমরা খাই না। জানি না খাই কি খাই না, কিন্তু আমরা সাদাটাই খাই। চলুন আমি সাদাগুলো তুলে নেবো। ও দারুণ লাগছে ফুলগুলো, আর ফার্স্ট সকালে সুন্দর ফুটেছে ফুল। অলরেডি কিন্তু আমি অনেকগুলো ফুল সংগ্রহ করে ফেলেছি। দেখুন, এবার কিন্তু ডাইরেক্ট বাড়ির দিকে। তারপর বাড়ির দিকে দেখি আমার বাড়ির অর্ধাঙ্গিনী মা কী করছে। এবার এই ফুলগুলোকে ওদের হাতে আমি সার্ভ করবো। চলুন। তো মা, দেখো তোমাদের জন্য কি নিয়ে এসছি। কি বলো? এইটা শ্যামলা ফুল। আবার শ্যামলা ফুল? হ্যাঁ, শ্যামলাও বলে আবার শালুক ফুলও বলে। এটা শাপলা ফুল। শাপলা ফুল, শ্যামলা নয়, শাপলা ফুল। তা মা বলছে শ্যামলা ফুল দিয়ে আমার সকাল সকাল হাসি চলে এসছে। তো মা, এটাকে দিয়ে মাছ দিয়ে সুন্দর করে রান্না করো, ঠিক আছে? আর এই ফুলগুলো কিন্তু বড়া বানানো যায়। ফুলগুলা হ্যাঁ, কিভাবে? আজকে তোমাকে বড়া বানিয়ে খাওয়া ফুল দিয়ে। আমি তো এটা বড়া বানানো যায় সেটা তো আমার জানা নেই। আচ্ছা, বানাইতে হবে। ধরো ধরো ধরো। এই ডাটিগুলো আলাদা করলাম। আর ফুল কিন্তু নষ্ট করো না, ঠিক আছে? ফুলগুলো রেখে দাও। আর শাপলার ডাটা দিয়ে মাছ দিয়ে রান্না হবে, ঠিক আছে? এবার কিন্তু আমরা সবাই মিলে যে শাপলার ডাটা শ্বাসগুলোকে ছাড়াবো। দেখুন এরকম হবে, যেমন কচুর যেমন উপরে শ্বাস থাকে, সেম টু সেম, তাই না? কিন্তু ভয় করো না, এর মধ্যে কোনো কষ নেই। না, এর মধ্যে কোনো কষ নেই। হাত মাত কোনো মানে কি নষ্ট হবে না। সত্যি। তবে এইগুলো অ্যাকচুয়ালি বর্ষাতেই অ্যাভেলেবেল পাওয়া যায়, এই সময়টা কম পাওয়া যায়, কি না? আর আমি মাঠ ঘুরতে ঘুরতে কিন্তু পুকুরটাতে দেখেছিলাম শাপলা ফুল হয়েছে। বর্ষাকালে বেশি হয়। হ্যাঁ, এখনো কিন্তু বর্ষা পড়েনি। বর্ষা পড়ে নাই সেটা ঠিকই, কিন্তু এবারে তো বৃষ্টি হচ্ছে প্রায়। হ্যাঁ, প্রায় বৃষ্টি হচ্ছে। প্রায় বৃষ্টি হচ্ছে, আজকেও কিন্তু মেঘলা আকাশ সারাটা দিন, এই সকাল থেকেই। তাই জন্য উঠেছে। শাপলার ডাটাগুলো সুন্দর কেটে ধুয়ে নিয়েছি। প্রথমে এগুলোকে সেদ্ধ করে নেব। সেদ্ধর জন্য একটু লবণ, একদম কড়াই ভর্তি। ওদিকে কিন্তু শাপলা ডাটা সেদ্ধ দিয়েছি, আর শাপলা ফুলগুলোকে
এখন কিন্তু আমরা বেছে নেব বড়া করার জন্য। তাই এই যে সবুজ পাতাটাকে ফেলে দেবো, আর সাদা পাতাগুলো থাকবে থাকবে তো? হ্যাঁ। আর এই যে ভেতরে যে হলুদ ফুলটা সেটাকে ছুরি সাহায্যে কেটে বার করে নেব। এই যে একদম পুরো সাদা ফুলটাই থাকবে। এই সাদা অংশটা থাকবে, এটা দিয়েই শাপলা ফুলের বড়া। শাপলা সুন্দর সেদ্ধ হয়ে গেছে, এখন কিন্তু তুলে নেব। সুন্দর জল ঝরিয়ে নেবো শাপলার, একদম গলে গেছে। এবার চিংড়ি মাছগুলোকে ভেজে নেব সরষের তেল। মশলা বাটাবাটি রেডি, আর তেল গরম হয়ে গেছে, এদিকে ফুলগুলো রেডি একদম। এখন চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। আর ফলাই ভেজে নেব, কারণ 300 গ্রাম চিংড়ি আর দিয়ে ফলাই হবে না গো। চিংড়ি মাছ লাল লাল ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। না তুলো না, এই দেখো, ওই দেখি এইও। শুকনো লঙ্কা আর গোটা জিরে আর তেজপাতা এখন আমি ফোড়নে দিয়ে দেবো। কোনো টমেটো দিয়ে দিচ্ছি। আদা বাটা একটু, শুকনো লঙ্কা আর জিরে বাটা, স্বাদ মতন লবণ আর পরিমাণ মতো হলুদ এখন দিয়ে দিচ্ছি। মশলা সুন্দর কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি সেদ্ধ করে শাপলাগুলোকে দিয়ে দেবো। দিয়ে দাও। শাপলা মশলা দিয়ে সুন্দর কষে নিয়েছি, এখন আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো। চিংড়ি মাছ দিয়ে শাপলা ফুলের ডাটা একদম রেডি। এখন আমি মাছ ভেজা থালায় তুলে নেব। এবার আমি বড়া বানাবো। বেসন আমি ফাটিয়ে নেব, কালো জিরে আর একটুখানি নুন। বৌমা, কমলা ফুল লাল লাল ভাজা হয়ে গিয়েছে, তুলে নাও। এই তো তুলে নিচ্ছি। সকালে পুকুরে গিয়ে শাপলা ফুল নিয়ে আসে, শাপলা ফুল চিংড়ি মাছের একটা সুন্দর রেসিপি করেছি, আর তার সাথে শাপলা ফুলের বড়া। তা প্রথমে আমি মাকে দিই, মা এই নাও শাপলা ফুলের বড়া, তুমি এই নাও একটা, ঠিক আছে। ঠিক আছে। হুম। আর এই যে চিংড়ি মাছ দিয়ে শাপলা ফুলের ডাঁটা, মাকে আগে দিই। তোমার থালাতে আমি ঠিক নিচ্ছি, এই নাও।
এই নাও, ঠিক আছে। ঠিক আছে? হুম। আর আমি ঠিক নিয়ে নিচ্ছি, এই যে আমি ঠিক নিয়ে নিলাম। আর এটা থাকলো। আর আমি একটা শাপলা ফুলের বড়া নিয়ে নিলাম, ঠিক আছে? হুম। এগুলো থাকলো। দেরি না করে চলো শুরু করো। আর আমি খেয়ে বলো, প্রথমে শুরু করছি। আর শুরু করো, খেয়ে বলো কেমন হয়েছে, ঠিক আছে? না খেয়ে বলবো না। না, খেয়ে বলো। খেয়ে বলবো। চিংড়ি ভালো হয়েছে। আমি কিন্তু হুম চিংড়ি দিয়ে হুম সামলা ফুল এই প্রথম সামলা সামলা করছে কেন? সাপলা, আমার বেরোচ্ছে না ভালো, জানো? সামলা সামলা বলো, সাপলা ফুল প্রথমবার সাপলা খাচ্ছো? সাপলা প্রথমবার চিংড়ি দিয়ে খাচ্ছি। আচ্ছা। খেয়েছি কিন্তু অনেকবার খেয়েছি, কিন্তু চিংড়ি দিয়ে খাইনি। এই প্রথমবার? ভালো হয়েছে। সত্যি গরম ভাতে চিংড়ি দিয়ে শাপলা আর ফুলের পকোড়া, হ্যাভি হ্যাভি, গরম গরম, ও দারুণ সুন্দর। ভালো হয় নাই? খুব ভালো হয়েছে। খুব ভালো হয়েছে। হুম। আর চুপচাপ আসা কেন? হ্যাঁ, খুব ভালো হয়েছে, চুপচাপ আসা কেন? আমি বলো। খেয়ে যাচ্ছি। খেয়ে যাচ্ছ? আর মুখে কথা বেরোচ্ছে না। আচ্ছা, সত্যি শাপলা ফুলের পকোড়া কিন্তু আমিও প্রথমবার খেলাম, খুব সুন্দর লাগলো। আর সত্যি আমরা কী বলবো, মানে কি গ্রাম বাংলায় পুকুরে কিংবা মাঠে ঘাটে ক্যানেলে নালায় বিভিন্ন রকম শাক সবজি কিংবা মাছ, বিভিন্ন রকম মাছ পেয়ে থাকি। আর এই বর্ষা শুরু হওয়া মানে আমাদের কিন্তু মাছের ছড়াছড়ি, তাই না? একদম। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিও বেশি বাড়াচ্ছি না, আজকের ভিডিও এই অবধি। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও।